যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल दा. ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই বাবা হয়ে থাকো তাহলে অবশ্যই ওনাকে সরি বলবা প্লিজ তুমি সরি বলো এ কি কথা না তো সুকন্যা তোমার কাছ থেকে তো আমি এই ধরনের আচরণ আশা করি না আই কইছি হুয়ারি আমনে কে আর মই কইছি হুয়ারু যেই বিষয়টা এটা কোনো সমস্যা না সমস্যা হইছে মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসাটা নাই এখন এটা সংস্কার হইতে হইবে আগে সংস্কার এরপর নির্বাচন আমনে কে ভাই আমনে কে ভাই এটা কি ধরনের প্রশ্ন আমি কে তুমি কে সে কে মুই কে ধরনের কোনো প্রশ্ন করছি বেটা রামবুড়ান কি এখন দেশের রামবুড়ান চাষ হইতে প্রচুর ওই ঠান্ডার দেশের আপেল আঙ্গুর হইতে কোনো শুরু করিয়া মরুভূমির খেজুর মধ্যে সব চাষ হইতেছে কিন্তু যেইটা দরকার সেই আসল জিনিসটা চাষ হইতেছে না বাট কিন্তু হোয়াট কি যেইটা দরকার সেই ভালোবাসার চাষ হইতেছে না এত কিছু হইতেছে তা ভালোবাসার চাষ যদি না হয় তাতে কোনো ফায়দা নাই বাট কিন্তু হয় কেন গুগল রে জিগাও চ্যাটজিপিটি রে জিগাও মরে জিগাইতে লাভ নাই মুই কেডা আমনে কে হেডাই তো জিগাইছিলাম মুই একটা ভালোবাসার গান গাও ভাই আজ বিন্দু ভালোবাসা দাও হ্যালো মিশুক আহা কি সুখ মিশুক জাস্ট ওয়াও জাস্ট বিউটিফুল মিশুক তুমি সৌন্দর্যের একটা বাটখারা থ্যাংক ইউ এই সজল ভাই আমনে বলে আহলাখন করে হাড়ে হালাইছে পুরোপুরি তো ভাইরাল হয়ে গেছেন ফর্দা ফাই করে দিছি মিশুক একদম ফর্দা ফাই করে দিছি আর যা কুচ্ছি এটাই রানা বেকুবের জন্য রানা এত বেকুব বুঝলি মিশুক রানা বিশ্বাসই করতে চাই না যে আহালা খনকার একটা ভন্ড মাল আরে নানা রকম ফলস আইটেম দিয়ে হাতে বিউ বিজনেস করে সেই জন্যই তো প্রমাণ করে দিলাম প্রুফ করে দিলাম রানা যদি বেকুব না হইতো তাইলে আমি বেকুব হ্যাঁ তুই বেকুব মিশুক হাতে ইচ্ছা করি তোমার সামনে আমার ছোট করার জন্য বেকুব কইছে মিশুকের সামনে কই তুই বকিলে তুই যে বেকুব এটা তো ব্যাকেই জানে বেটা মিশুকও জানে এই কথা ফুল ইউ আর ফুল মিন্স বেকুব প্লিজ হোল্ড ইউর টাং and be careful about talking false and foul speaking. As a super girl, Mishuk is liking me as her dear dreaming boy. You nagal to fasting for the fine, lasting and lasting Lawasora snack charging. Yes, and I mean it. কি মিন করছিস ভাই তুই? আই তো বুঝিনি। মিশুক বুঝিনি তুমি কিছু। মিশুক কেন বুঝবে?
আমি তো বলছি তোরে, বাট এটা বোঝার ক্ষমতা তোর নাই, এসব ফরেন ইংলিশ বোঝার ক্ষমতা তোর নাই। ফরেন ইংলিশ, ইয়েস ফরেন ইংলিশ, আর এই ফরেন ইংলিশ বোঝার ক্ষমতা তোর মতন সহজের নাই। হ ফরেন ইংলিশ অনেক কঠিন। আচ্ছা বাদ দেন, ফরেন ইংলিশ নিয়ে লাফালাফির কোনো দরকার নেই। অন কামের কথা কন, কত নেছেন আপনারা? আসি নাই তো, গেছিলাম একটু দৌলতদিয়া গেছিলাম মিশু। দৌলতদিয়া ইজ এ ভেরি নাইস প্লেস মিশুক, তুমি জানো না? এই যে সজিল্লা হাতে যে তোমার সামনে হিরো সাজে, হাতে এখানে যে লাল পানি খাইছি। লাল পানি? কেরু? এই সজল ভাই, আপনি কেরু খাইছেন বুঝি? আরে না না, সব কেরু ফেরু আমি খাই না, ফরেন ফরেন ভদকা, রাসান জিনিস, তাল মাটালে কি যে সুখ মিশুক, আহা কি সুখ। মিশুক মিশুক। আর লাইফের একমাত্র এম হইছে ও আর মারে বিয়া দেওয়া। কি করছিস তুই? ঠিকই তো কই, এই বুয়াতে কালে বুঝে তোর মানে তুই বিয়ে দিবি, এগুলো কোনো কথা নেই। এদিকে নি কথা আর মা তো ইয়া হাসানি। এই মেয়ে, এই চোখের কি মাথা খাইছত নি কেন? সরি, কি বলেছেন আমি শুনিনি, আরেকবার বলবেন প্লিজ। মনটা সাইনি অন থাবড়া মারি থাবড়া তুলি ফালাই। এক্সকিউজ মি, এই থাবড়া মেরে থাবড়া তুলে ফেলা অর্থটা বুঝলাম না। অর্থ বুঝছ না তুই? হ্যাঁ রে, এই মায়া করতো নাইছে আর কথার অর্থ বুঝে নাই বলে। আচ্ছা রে, বাদ দেছেন থাক, আমি তো ধাক্কা খাই না, তুই না ধাক্কা খাইছ, দোষ কি মাইয়া রাখলানি? খিরে তুই দিয়ে এই মাইয়ে দালালি করতেছ? আমি হাসা কথা কইছি, কোনো দালালি করি না কই। ইয়েস, শি ইজ রাইট। আপনি তো আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছেন, তাই না? আমিও তো পড়ে গিয়েছি। এই মেয়ে, এই তুই কি নোয়া খেললো না? এরকম শুদ্ধ ভাষায় কথা কস কিল্লাই? হ্যাঁ আমি নোয়া খেললা, আমি জেনুইন নোয়া খেললা। আর নোয়া খেললা হইলেই যে নোয়া খেললা ভাষায় কথা বলতে হবে এটা আপনাদের বলেছেটাকে? এইটা আঙ্গুরে কেউই কয় না, কিন্তু তুই আগে আর এরা কো তুই আর ধাক্কা মারি কে লেগে মারি ফেলাই দিছস, তোর চোখ কোনায় আসিল। তুই তুই কি করতে আসিলি? তুই কি করতে আসিলি? আমি খেয়াল করিনি, সেই জন্য কি আপনি আমার সাথে এইভাবে তুই তরকারি করতে পারেন? তুই ধাক্কা মারি আরে মারি থালা দিছস, আবার কসাই তোর লগে তুই তরকারি করতে পারতাম না কেন? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, সো আমিও তো পড়ে গিয়েছি, তাই না? আপনি তো দেখতে পেয়েছেন। এ রুমানা, বাদ দেছেন, অগমের দোষ কি? তুই হুদে হুদে মাইয়া গেলকে ব্যাপার করলি। এ আশা, মানদার কারা, চুপ থাক কই দিলাম। না বুঝে যদি আর পডর পডর কইছস। রে রে, এই তোরে কে শিখেছে মর্নিং ওয়াক করতে পারিস? ও মাই গড! আচ্ছা আপনি কি আমাকে মারবেন নাকি? মারিয়াম কি আবার? 100 প্রতি তোর গালের দাঁত সব হালাই দিয়াম। আর আমি আপনারে এটা দিয়া একদম সাল বাগল উঠাই দিই, পিটাইতে পিটাইতে। ও মারে মাইলা আদমাই এটি কি কয়? এখনই তো নাকটা টিপ দিলে চুপ করে দুধ বের হয়ে যাবো, আর তুই নি আর এই জিংলা দিয়ে হেডি আর সাল তুলে হালাইবি। দেখতে চান নাকি আপনারা? এরে এই তোরে মানা করছি না রমানা, মাইগে যদি অনকা তোরে হিডি তো সামনা গুন্ডা বেগিন তুলি আলা, তুই কিরবি অনকা? তোরে লাড়ি বানাই, ওই লাড়ি দি মাইয়া একবার সারা বাইঙ্গাম। এই কি রে, তুই এখন এই জিংলা লই খাড়ার উসত কিলাই আয় আর সাল বাকল তুলাই। এরে রমানা, তুই গেলা যা মাইয়া এই গিতির লগে লাগ দি যাচ্ছেন, মাইগের হরে কিন্তু হিড়ে দিব। কে রমানা, তুই আর সুপার মারছ? হ্যাঁ আমি তোরে সুপার মারছি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ও মাই কিচ্ছি, তুই দালালি মারছ? আই কার দালালি মারছি? ওই অসিন মাইয়ার দালালি মারছ। তোর তো দালালি মারার স্বভাব। ওই মাইয়ার হাতে জিংলাইটা দেই, তুই মনে করছ তুই মাইয়া আর সারা ভাঙবো। এবার আয় তোর সারা ভাঙগাম। এরে তুই তোর কত বড় সাহস, তোর হিলি আজকে আমি মারা লাগা মাইয়াম। তুই সবসময় এরকম করস? এসে গেল এই ইনটেক কোমল পানীয়। দুইজনে খাইয়ে নতুন ভাবে শক্তি সঞ্চার করে আবার মারামারিতে লাগিয়ে যান। ধরেন বেড়াই যে কে? আপনারা আমাকে মারতে গিয়ে নিজেরাই তো মারামারি করা শুরু করে দিলেন। এটা মারামারি না, এটা হচ্ছে ব্যায়াম। আমরা এরকম করি, ব্যায়াম করি। আপনারা আসলে যে কি জিনিস ওটা বোঝার কোনো উপায় নেই। ওটা কমেডি। হাই আরে এমাইয়া তুই কি কইলি? আরে না না, কি কইছে কি, থাক। আপনারা যে জকিং করতে আছেন
এই জকিং এর উপরেই থাকেন বুঝছেন। জকিং শেষ হইলে আমারে জানাইয়েন, আমরা একসাথে নাস্তা করব। হেতে কে, হেতার পরিচয় কি? না আমার পরিচয় তার কাছে জিজ্ঞেস করে লাভ আছে? আমার পরিচয় আমি নিজেই দিই, আমি সুকন্যার ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি আপনি বইনের দালালি করতে আইছেন কেন? শোনেন ভাইয়া, আপনার এই বইনটারি দেই খুবই নিরীহ মাইয়া মনে হইছে। নোয়াখালী থাকার হরেও হেতে না শুদ্ধ ভাষায় কথা কয়, কথার ভিতরে আবার বুটুর বুটুর ইংরেজিও মারে। এসব বেকুব মনে হইছে। এখন নিরীহ বেকুব মাইয়া বলি মাফ করে দিলাম, চুলমুল কিছু সিঁড়ি ন, কিন্তু যদি ভাইয়া আন্নে মাতব্বরি করতে আসেন চুল কি আরো মেলা কিছু সিঁড়ি হইব। আমার নাম কিন্তু রুমানা। আমার নাম আশা। আশা রুমানা, কি সুন্দর জামানা। যাই হোক ভালোই বাস্তব দেখলাম। এখন আসেন ঝগড়া বিবাদ আমরা বাদ দিয়া আমরা সবাই একটা সঠিক পথে আসার চেষ্টা করি। আমরা গল্প করি, গল্প করলে কি হইবে জানেন, ভালো কিছু বের হইবে। আমার খুব গল্পের দরকার বুঝছেন, গল্প পাইতেছি না। আমি একটা এআই দিয়ে সিনেমা বানাবো, তো সেই গল্প। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি সিনেমা বানাইবেন? কি তামসা! আমি সিনেমা বানাবো, আমি বাংলাদেশে পহেলা প্রথম এআই টেকনোলজি ব্যবহার করিয়া সিনেমা বানাবো, কিন্তু সবকিছু রেডি, গল্প পাইতেছি না কোনোভাবেই। এই কারণে গল্প সংকটে ভুগতে আছি, এক কথায় বলা যায়। চলেন গল্প করি নাকি? ইয়েস, এন্ড আই মিন ইট। আর ওই যে দৌলদিয়া পাড়া আছে শুনছিলাম, ওই পাড়া জানো? পাড়া? কোন পাড়া? না আমি তো কোনোদিন কোনো পাড়ার কথা শুনি নাই, জীবনেও শুনি না এটা। কিন্তু আমি তো হইছি ওই দৌলদিয়া যারা যায় তারা আসলে পাড়ার টানেই যায়। আমি এতক্ষণে বুঝছি মিশুক, আমি বুঝছি। ইয়েস ইউ আর রাইট। ওই লাল পাড়া হচ্ছে লাল মেয়েদের পাড়া, লাল মেয়ে লাল নেশার পাড়া। এই সজল সেখানে গেছে, সেখানে গিয়ে লাল নেশা করছে, লাল মেয়েদের সার্ভিস নিছে এই সজল। ইউ আর রাইট, তুমি সঠিক ধরছো, বাট আই এম নট। আমি বালা হলাম। তাইলে কি আপনি জানো? ইম্পসিবল, আমি সেখানে কেন যাবো? আই এম ভার্জিন। বিয়ের আগ পর্যন্ত আমি ভার্জিন থাকতে চাই মিশু, এটা তোমার কাছে আমার একটা কমিটমেন্ট। বুঝছি, তার মানে সজল ভাই মোটামুটি রেগুলারই লাল মায়াকে ফারাক যান। ইয়েস, হি লাইকস ব্রথেলস গার্ল। এই বিটকয়েন সাপোর্ট কর, আমি ব্রথেল গার্ল লাইক করি। মিশু এত তোমার সামনে হিরো সাজার জন্য আমার গালে সোবার মাইছে মাইছি। এই তুমি মিথ্যা কথা বলি কিল্লাই, মিথ্যা কথা বলি কিল্লাই। সুপার গার্ল মিশুক লাইকিং মি অ্যাজ হার ডিয়ার ড্রিমিং বয়। ফর দিস রিজন ইউ ডাগল টু ফাচিং ফর ইন ইংলিশের ভাই চাস তোরে আমি খাইছি, আইস তোরে খাইছি। লাস্টিং এন্ড লাদারিস্টিং লাওয়াসার স্নেক। ভাই কেন এই হাগল আবার কত নাম জানিস ভাইয়া? হেতে পাগল কইছে ভাইয়া, পাগল। কে বলছে পাগল? মোরে হ্যাঁ ভাইয়া, আনে কইছে হেতে মারেন, এটা কষা সবার মারেন, সবার মারেন ভাইয়া। রে শিক্ষা দেন ভাইয়া, এটা শিক্ষা দেন। আই গেছি এবারে আরে মারে কেন? কইছো না খাবরাইছে ভাই শিক্ষা দিতে, তোর খাবরাইছে ভাই শিক্ষা দিতে। আরে ভাই রে ভাই, এই রানা আপনারা পাগল বলছে, রানা বলছে হেরে মারেন, আরে কেন মারছেন? ও যা রানা মারতে দেন, রানা আরে মার মুখে ফেলে। ও ভাই রে, হেতে আপনারা পাগল বলছে ভাই, পাগল। এই লাগে মারবেন, কোষা এটা সবর মারেন, কোষা। ও রানা কথাটা সত্যিই বলছে, তুই তো পাগলই। এবারে মুই যে পাগল এই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? তো অবশ্যই একটা পাগল, ভালোবাসা পাগল। একটা ভালোবাসার খনি হোল্ড করি, ব্যাপক ভালোবাসা আমার। তোমরা তোমার ভালোবাসা কেউ নাও না, এই ভালোবাসার চাপ আর মুই সামলাইতে পারতে আছি না, এই লেগে আমি পাগল।
রানা তুমি ঠিক কথা বলছো, তোমার ধন্যবাদ। আমি সুখ আমি তোমার কিছু ভালোবাসা দেবো, নাও নাও। কি বলছি তুমি মোর দ্বারা কোনো কিছু ভালোবাসা নাও। কি এখন ওর মধ্যে এত এত ভালোবাসার চাপ আর সামলাইতে পারছি না। তুমি মোর দ্বারা কোনো কিছু ভালোবাসা নাও। ও বন্ডি আও একটু ভালোবাসা নাও, নাও না। না 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 আমার কোনো ভালোবাসা দরকার নাই। আরে বোন দরকার আছে, তাই দরকার যে আছে সেটা তুমি বোঝো না। আরে ভালোবাসা দরকার আছে, তাই ভালোবাসাটা যে দরকার সেটা তুমি বুঝতেছ না। তোমারে মুই ভালোবাসা দিব, একদম ফুলফিল ভালোবাসা। এই কি করতেছেন? এই আপনি সুপার খাইছেন কি লাই? হ্যাঁ হেতরে যে আমরা ভালোবাসা দিবার চাই, আপনার ঠান্ডা কি লাই? বাট কিন্তু হয় কেন কেন থামাইবে? মোর মধ্যে তো ভালোবাসার খনি আছে, মুই তো একটা ভালোবাসার খনি হোল্ড করি। এনে কোনো যদি কেউ ভালোবাসা সাপ্লাই না নেয়, মুই তো জিন্দাবাদ এখন মুর্দাবাদ হয়ে যাবো। এই এই শুনে দিন কইলাম আমার কোনো ভালোবাসা দরকার নাই। এই ফ্যানে মুই কইছিলাম যে সংস্কারটা দরকার। কিসের সংস্কার? মৌলিক অধিকারের সংস্কার। ছোট প্যাকেজ বড় প্যাকেজ বুঝি না, পুরাপুরি সংস্কার হওয়া লাগবে। আগে সংস্কার, এরপরে নির্বাচন। মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই সমস্ত মানদাতার আমলের অধিকার চলবে না। দুনিয়ার সব কিছুতে সংস্কার হইতেছে, অথচ সবাই আগে যেটা সংস্কার হওয়া দরকার সেইটাই সংস্কার হইতেছে না। মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসাটা নাই। এর ফলে বিশু তুমি বুঝতেছ না তোমার এখন ভালোবাসাটা কত দরকার, কত দরকার। মোর একটা ভালোবাসার খনি আছে, একটা ভালোবাসার খনি হোল্ড করি। এখন মিশু তুমি ভালোবাসার দরকার আছে এটা বুঝো বা নাই বুঝো, মোর কিন্তু ভালোবাসাটা সাপ্লাই দিতেই হইবে। এটা আমার দিতে হইবে, এটা আমার অধিকার, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। যাই হোক বুঝছি। তোমার এই দুর্গা বন্ধ আছে তো এগো পাইলে তুমি লজ্জা পাইতেছো। লজ্জার কোনো কারণ নাই, তুমি পার্সোনাল টাইমে প্রাইভেটলি আমার সাথে দেখা করবা, আমি তোমাকে ভালোবাসা দেবো। আগবিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। আমি পুরো তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা প্রেক্ষাপটটারই পাল্টাই দিতেছে। ধরেন আমি একটা সিনেমা বানাই, হ্যাঁ সিনেমা বানাইলাম, নায়ক নায়িকা কোয়ার্টিস যারা আছে হ্যাঁ সব আমি কাস্টিং দিয়ে ফেলাইছি। শুটিং শুরু, নায়িকা সে বেলা 10টায় আসছে বসে রয়েছে, নায়কের লাগে নায়িকের সিন, কিন্তু নায়ক আইছে 3টের পর। এখন আমি সিনেমাটা কিভাবে বানাবো? বেলা শেষে আমি ফাঁসিয়ে যাব না? কিংবা নায়ক আইছে 10টার সময়, নায়িকা আইছে 3টের সময়, সিনেমার পুরো টাকা আমার লসটা। এভাবে যদি করে তাইলে তো আমার পুরো খয়রেতে ঝুলি কান্দে উঠতে যাইবে। যে কারণে আমি চিন্তা করছি আমি রিপসে যাবো না, আমি এআই টেকনোলজি ব্যবহার করি আমি একটা সিনেমা বানানোর পরিকল্পনা করতেছি। এগো রুমানা তুই এনে আসল জমাইলেছ কেন? তো যোগ্যা বাড়ি আছে বলি গেছ তুই। আরে আম্মা আয়ো আয়ো বয়ো, তোমার লাগে পরিচয় করাই দেই। এই যে পরিচয় করাই দেই, উনি হইছে শাকিব খান। শাকিব খান? ওমা আন্নেন হুগাই গেছেন কিল্লাই, রঙের কি হইছে? আন্না না দবদিকে ছিলেন। আসলে আপা আপনি আসলে ভুল বলছেন, আমি হিরো শাকিব খান না, তার বাড়ি তো গোপালগঞ্জের মকসদপুর, আর আমি হইলাম নির্মাতা শাকিব খান। আমার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সাগরপাড়া কুয়াকাটা সাগর পাড়ো। হ্যাঁ আহারে কি তামাশা। শুনেন আর হারাটা জীবন ইচ্ছা ছিল সাগর পাড়ে যাইও, ঘুরুম বেড়াইও, সূর্য ওঠা নামা দেখো, কিন্তু আশা পূরণ হয় না। কিন্তু আন্নারে দেখি আর খুব ভালো লাগছে। তো আন্নে এনে বই রয়েছেন দিলেন, আইন নাঙ্গ বাইতে আইন এক কাপ চা খাইলেন। হ্যাঁ আঙ্কেল চলেন না প্লিজ। এক্সকিউজ মি, আমার ভাইয়া আপনার আঙ্কেল? মানে আমার ভাইয়াকে আপনার আঙ্কেল মনে হইলো? এই যে আন্নের বইনে কিন্তু আর লগে আবার ঝামেলা বাজাইতেছে। আন্নে আর মারে বুলাইছেন আপা, তো সেই সূত্রে আন্নে আর কি হন আঙ্কেল না? তার মানে কি আমার ভাইয়া যদি আপনার আঙ্কেল হয় তার মানে আমি কি আপনার আন্টি? এই মাইয়া তুমি যদি সম্পর্কে আর আন্টি হও তাহলে সমস্যা আছে কোনো? ও মাই গড, কি বলেন আপনি এসব? আপনি আমার থেকে বয়সে বড়, আমি কি করে আপনার আন্টি হই? আহারে সম্পর্কে যদি তুমি আমার আন্টি হও তাহলে তুমি আর আন্টি, বয়স দিয়ে কি হইব? এই রুমানা থাম কইলাম, তোরা দুজনে বোন, এই আন্টি উন্টি কিছু না, থাম। হ্যাঁ আপনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলছেন। আসলে এখানে আন্টির কোনো বেল নেই। আপনি এমন একজন মহিলা যাকে আন্টি বলাটা একটা অপরাধ বললে গণ্য হইবে। শোনেন রুমানা, আপনার মা হইতে পারে, সে কিন্তু আন্টি সমতুল্য না, তিনি কিন্তু আপা সমতুল্য, তাকে আমরা আপার বিবেচনা করব।
আমার বিশ্বাসই হয় না যে তার আপনারা সন্তান। এখনো দেখে মনে হয় যে তার বিবাহই হয় না। কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, পরিচয় হয়ে তো খুব ভালোই লাগলো। আপনাদের বাড়িতে একদিন চা খেতে যাব, আমি দাওয়াত নিলাম। কি পানি পানি। আমি এমন ডরান ডরাইছি, আর আপনারা দুজন মানুষ চুপ করে হিয়ানো খাড়া রইলেন। কোনো এই হাগলের লোকের কথা কইতে গেলে হেতে তো সুযোগ পেয়ে যাবো। এই যে সজলটা যে কথা বলতে গেছে, হেতে আমারে মার খাওয়াইতে চাইছে, হেতে তো নিজে উল্টা মার খাই তক্তই খাড়া হয়ে রইছে। হইছে বুঝছি আমি। তাইলে এখন আসল কথা হইছে, রানা ভাই আমনে কোনোদিন ওই লাল মাইগো ফারা জানো? যাইনি। কোনো অভিজ্ঞতা নাই? কোনো অভিজ্ঞতা নাই। আমি তো ওইসব জায়গা কোনোদিন যাইও নাই, ভবিষ্যতে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আয় একখান বালা হলা, বিশ্বাস করতে পারো তুমি আমারে? বিশ্বাস তো করছি, কিন্তু ওইসব জায়গায় গেলে মানুষ খারাপ হয়ে যায় বুঝি। খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লুচ্চা লাফাঙ্গা লম্পট জালিম হয়ে যায়। আই এম সরি, আপনার এই কথার লগে আমি একমত হইতে হারলাম না। কি আকো? আচ্ছা ভাই, কনসে এই লাল ফারার যে মেয়েগুলো আছে, আপনারা যদি হিয়ানো না যান তাহলে পরে মেয়েগুলোর কি হইব? আপনারা না গেলে কি কোনো আইডোজগার হইব মেয়েগুলোর? হ্যাঁ, আপনারা গেলেই তো কিছু টাকা পয়সা পায়, ভালো মতো চলতে আরে। রাইট, ইউ আর রাইট মিশু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর অলওয়েজ যুক্তিবাদী। তুমি একটা যুক্তিবাদী কথা কইছো, আর এই জন্য আমি তোমারে লাইক করি মিশু। ওই জায়গায় যারা খারাপ জায়গা, মন্দ জায়গা বলে গালিগালাজ করে, সেসব লোক খারাপ লোক, মন্দ লোক, বদমাইশ লোক। এই সজল ভাই, আপনি তো একেবারে টু দ্য পয়েন্ট বলছেন। তার মানে আপনি জান লাল মিয়াগো ফরেস্ট ডাউন কিন্তু ভালো। ভালো যেহেতু বলছো, তুমি যেহেতু লাইক করো, তাহলে আমার সত্য বলতে দোষ না। ওই জায়গায় আমি মাঝে মাঝে যাই, বোতলে যাই, লাল জল সেবন করি, লাল মেয়েদের সাথে সময় কাটাই, লাল গান বাজনা করি, লাইফটা লাল ভাবে এনজয় করি। থ্যাংক ইউ সজল ভাই, এই জন্যই তো আপনাদের আমি এত লাইক করি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু। আমি তোমার সেই প্রেমিক আয়শা, যে এক দেখাতেই বুঝে গেছে আমার জন্ম শুধু তোমার জন্য। তুমি আমার দিল কি টুকরে টুকরে আর জান কি ধুকরে ধুকরে। ফেসবুকে পোলাওগার লগে আমার পরিচয়, আমি কোনো ছবি টবি দেই নাই, পোলাও আমার কোনো ছবি টবি দেয় না। আইজ হেই পোলার লগেই তোমার ডেটিং। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। কি করছি এগুলো? লাল ফাড়ায় যাই, লাল নেশা করি, লাল মেয়েদের সাথে আমিও দেখা সাক্ষাৎ করি আর কি। আমিও একটা লাল হলা। সত্য? হ্যাঁ সত্য। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হুসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।